स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपाद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्मि यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব আপনারা ইতিমধ্যেই তা জেনেছেন যে আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই বিষয়েই অনুধ্যান করব। কথামৃত আপনাদের সকলেরই খুব পরিচিত একটি গ্রন্থ, যা আপনারা প্রায় নিয়মিতই পাঠ করেন। আসুন আমরা এখন সেই কথামৃত থেকেই পাঠ শুরু করছি। আজ আমরা যে অংশটি পড়ব এর তারিখ হল 25শে জুন 1884। এই অংশটি পড়ব, যদি সঙ্গে বই থাকে আর যদি না থাকে তাতে কোনো অসুবিধে নেই, কেবল শুনলেই হবে। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান শুরু করছি গোপী গীতার যে শ্লোক মাস্টারমশাই প্রথমেই উল্লেখ করেছেন, সেই শ্লোক সমবেতভাবে পাঠ করেই আমরা শুরু করব আজকের কথামৃত আলোচনা। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভরিধা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভগবান শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যা তিনি বিভিন্ন সময়ে ভক্তদের সৎপ্রসঙ্গ করতে গিয়ে উল্লেখ করেছিলেন। সেই সমস্ত কথা শ্রী বা মাস্টারমশাই নিজে লিখে রাখতেন তারিখ দিয়ে। সেই সমস্ত কথা দিয়েই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচিত হয়েছে এবং সেই কথামৃতই আমরা অনুধ্যান করবার চেষ্টা করছি, যার ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্ব এবং তার উচ্চারিত যে বিভিন্ন বিষয় তা আমরা বুঝে উঠতে পারি। আজ যে অংশটি আমরা পড়ব বলে আগেই উল্লেখ করলাম, তার শিরোনাম হল তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ আচার্যের 3 শ্রেণী। এটি ছিল শিরোনাম।
কথা শুরু হচ্ছে এইভাবে, এক পণ্ডিত তিনি প্রশ্ন করছেন যে মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল। সাধারণত যারা ভগবত ভক্ত তাদের একটি আকাঙ্ক্ষাও থাকে, ইচ্ছে থাকে তীর্থ গমন করা। এবং শ্রীরামকৃষ্ণ যেহেতু দক্ষিণেশ্বরে রয়েছেন, তিনি একজন ভগবানের ভক্ত, মায়ের ভক্ত, তাই খুব স্বাভাবিকভাবেই হয়তো এই প্রশ্ন উঠেছে। যখন পণ্ডিত তার কাছে এসেছেন, তিনি তাই বলছেন মহাশয়ের তীর্থে কত দূর যাওয়া হয়েছিল। মানে একটু ভাববাচ্ছে, মানে আপনি কোথায় কোথায় গিয়েছেন, কোন কোন তীর্থ দেখেছেন, সেটাকেই একটু ভাববাচ্ছে বলছেন মহাশয়ের কোথায় দেখা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তখন উত্তরে কি বলছেন, হ্যাঁ, কত জায়গা দেখেছি। সহাস্যে হাজরা অনেক দূর গিয়েছি, মানে হাজরা অনেক তীর্থ করেছে, আর খুব উঁচুতে উঠেছিল, ঋষিকেশ গিয়েছিল। আমি অত দূর যাই নাই, অত উঁচুতে উঠি নাই। এই কথা তিনি বলছেন। প্রসঙ্গ হচ্ছিল তীর্থে। এখন এই তীর্থ কথাটি যখন পণ্ডিত উল্লেখ করেছেন, আপনি কোন কোন তীর্থে গিয়েছেন বা কতদূর গিয়েছেন, তাতে হয়তো অভিপ্রায় এই ছিল যে শ্রীরামকৃষ্ণ কোন কোন তীর্থে গিয়েছেন এটি জানলে তার সম্বন্ধে বা তার সম্পর্কে একটি ধারণা করা যাবে। যদি বোঝা যায় তিনি এই তীর্থ বেশ কয়েকবার করেছেন, তাহলে একরকম ধারণা হবে যে এই তীর্থ যখন তিনি দর্শন করেছেন এতবার, তাহলে নিশ্চয়ই মানুষটি ভক্ত, একটা কিছু ধারণা করা যাবে। কিন্তু এই কথাটির ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণ কিভাবে বলছেন যে আমি খুব অনেক দূর যেতে পারিনি, আমি কয়েকটা জায়গা গিয়েছি, কতক জায়গা দেখেছি, এই পর্যন্তই। তার মানে দেখুন, যে তীর্থযাত্রাটাই আসলে যে মূল ব্যাপার নয়, সেই জায়গাটি বোঝানোর জন্যই তিনি এইটি বলছেন যে আমি কয়েকটা জায়গায় দেখেছি, হাজরা অনেক দূর গিয়েছিল, তো অনেক উঁচুতে উঠেছিল, ঋষিকেশে গিয়েছি, ঋষিকেশ অনেকটা উঁচুতে, ফলে তিনি এই কথা বলেছেন। এবং তারপরে বলছেন আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। তার মানে এর থেকে তুমি যা ধারণা করবার করে নাও, আমি খুব বেশি তীর্থ দর্শন করি। যারা তীর্থ দর্শনকেই ভক্ত বা ভক্তির মাইলস্টোন বলে মনে করেন, তাদের কাছে নিশ্চয়ই এটি একটি তাৎপর্যপূর্ণ উক্তি। এবং ঠিক এই কথার পরেই যে কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, সেই কথাটিও খুব লক্ষ্য করা। কথার মধ্যে একটু শ্লেষ আছে, একটু বক্রোক্তিও রয়েছে। কিরকম দেখুন, ওই যে উঁচু শব্দটি ছিল, ঠিক তারপরেই তিনি বলছেন চিল শকুনিও অনেক উচ্চে ওঠে, কিন্তু নজর ভাগাড়ে। ওই যে উঁচুতে ওঠে, হাজরা বিষয়ে কথা হচ্ছিল। হাজরা আমরা সকলেই জানি, তিনি জপ ধ্যান করতেন, দক্ষিণেশ্বরে থাকতেন, জপ ধ্যান করতেন, কিন্তু বিষয় বুদ্ধিও খুব ভালোই ছিল। তিনি যে একেবারে ভগবানের পরম ভক্ত, বিষয় টিষয় সব ভুলে, ব্যাপারটা ঠিক তা নয়। বিষয় বুদ্ধি খুব ভালোই ছিল, কিন্তু ভগবানের নামটাও করত, জপ ধ্যানও করত। তাই এই ব্যাপারটিকে যাতে আমরা ভুল না বুঝি,
কারণ যেহেতু প্রশ্ন করেছেন তীর্থ, তাহলে আপনি যদি একটা দুটো তীর্থ ধর্মে যান তাহলে আপনি খুব উঁচু দরের ভক্ত, এটা অন্তত বলতে পারি না। হাজরার তুলনায় তো আপনি কিছুই নয়। হাজরা ঋষিকেশ গিয়েছে, এখানে ওখানে কত মানে তীর্থ গিয়েছে, তাই না? এই জায়গাটি বোঝার জন্যই তিনি এই কথাটি উল্লেখ করছেন, চিল শকুনি ও অনেক উচ্চে ওঠে। তাহলে কেবল উঁচু উঁচু তীর্থে গেলেই ভক্তি লাভ হয়ে গেল, এটা শুধু লোককে বলার জন্য। আপনি এই তীর্থ দেখেছেন? হ্যাঁ, তীর্থ দেখেছি। কতবার গিয়েছে? আরে জানো না, আমি তো বছরে 2বার করেই যাই। হ্যাঁ, গিয়ে টিয়ে কি করি না, ফেসবুকে পোস্টিং, তাই না? সবাইকে জানাতে চাই। হ্যাঁ, আমি কত কত দর্শন করেছি, একবার খালি বুঝে দেখো। তোমরা তো ভাই এইখানেই পড়ে আছো, হরে নাম করো, কি করো ভগবান জানে, তাই না? আমাকে দেখো একবার। এই জায়গাগুলো পরিষ্কার করে দেখুন। তীর্থ গেলে কোনো দোষণীয় নয়, কিন্তু তীর্থের মূল যে লক্ষ্য, এটা যদি মাথায় না থাকে তাহলে তীর্থ আর বেড়ানোর মধ্যে তফাৎটা আমরা বুঝবো না, তাই না? আপনি বেড়াতে যেতে পারেন, তাতে কেউ বাধা দিচ্ছে না, কিন্তু বেড়াতে যাওয়াটা তীর্থ নয়, এই জায়গাটি মনে রাখবো। আমরা একটু চলে গেলাম উইকেন্ডে, টিকিট কেটে 4 দিন ঘুরে 5 দিন ঘুরে, ওখানে এক গাদা জিনিসপত্র কেনাকাটা করে, হ্যাঁ, একে গিফট, তাকে গিফট, কি দিদি, আরে জানো না, হ্যাঁ, বোঝাই যায় আর কি, লোকে সব কিনে নিয়ে এসে, মানে যত পরিচিত লোক আছে সবকে বাড়িতে ডাকবে, একটা করে গিফট দেবে। মানে দেখো আমি কোন তীর্থ করে এলাম। সে আবার কি করবে, এটা চলতে থাকবে না। এটা ও তো শুধু গিফট নিয়ে গেল তা নয়, ও আবার অন্য কেউ গিফট দেবে। গিফট দেবে মানে ওই কথাটা ওকে বলবে যে আমি ওর বাড়িতে কি, আরে কি তীর্থ করে এলো, কি বিশাল ব্যাপার, এই আমাকে অমুক জিনিসটা দিয়েছে, তাই নাকি, ঘুরে এলো, কি দারুণ জিনিস। ও ওইটা মানে রেকারিং চলতে থাকবে। ফলে তার মানে এখান থেকে ইমেজ বিল্ডিং হচ্ছে, তাই না? দেখুন কি অবস্থা। আপনি গিয়েছিলেন ভগবানের কাছে, সেখানে কত সময় বসেছেন, কি করেছেন তার কোনো ঠিক নেই। হয়তো আদৌ বসতে পেরেছেন কিনা তাও ঠিক নেই। বসার আগ্রহ অনেক সময় থাকে, কিন্তু অনেকে আমি শুনি দল বেঁধে যায়, সেই জন্য ইচ্ছেও থাকলে উপায়ও থাকে না, তাই না? এসব নানা কাণ্ড আছে। তাহলে আমরা পয়েন্টটা কি দেখুন, ওতে আমার কোনো হিংসে নেই, আপনি যান, রোজ দরবার করে যান। বক্তব্য হচ্ছে এটাকে তীর্থ দর্শনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এই হলো শ্রীরামকৃষ্ণের উপদেশের কারণ। বলছেন তীর্থে যাত্রা মানে, আমরা বহুবার বলেছি, তীর্থ হচ্ছে যেখানে অনেক সময় ধরে ভক্তরা, অনেক সময় মানে দীর্ঘকাল ধরে ভক্তরা সেখানে যান, ভগবানের জন্য প্রার্থনা করেন। সেই জায়গাতে গেলে ভক্তির একটা জমাট বাঁধা রূপ আমরা অনুভব করতে পারি, তাকেই বলে তীর্থ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এরকম তীর্থ রয়েছে, অন্য দেশেও রয়েছে, অন্য সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে যারা তীর্থস্থান মনে করেন তাদের জায়গাগুলোকে, সেখানে তারা যান। কেন না, সেখানে যুগ যুগ ধরে মানুষ সেখানে গিয়েছেন, প্রার্থনা করেছেন, তারই একটা জমাট বাঁধা রূপ সেখানে রয়েছে। আপনি যখন ওই ভাব নিয়ে সেখানে যান, ওই ভাবগুলো আপনার মনকে আচ্ছন্ন করে, এবং তার ফলে আপনি ওই অবস্থায় যখন যান, আপনার মাইন্ডটা একটু আপলিফটেড ফিল করে, যে বাহ, খুব ভালো লাগলো তো, কি সুন্দর পরিবেশ। কি করে এটা হবে না, আপনি আপনার মাইন্ডটাকে ওই তাপমাত্রাতে যদি টিউন করেন, তখনই ওটা আপনার ভালো লাগবে। দেখুন, আমরা তীর্থে কেন যাই? যে পরিচিতি বা পরিচিত পরিবেশে আমরা রয়েছি, দীর্ঘকাল থাকতে থাকতে সেখানে অনেকটা একঘেয়েমি লাগে, আপনার খুব একটা মনে হয় না কি করছি এই জায়গা, তখন আপনি একটু সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে একটু বসেন। আচ্ছা, 2 দিন হোক 3 দিন হোক,
একটু ওখানে বসলেন, তখন কি হবে না, ওই ভাবগুলো আপনার মনের ভেতরে এসে ঢুকবে। তখন আপনি ওই ভাবটি নিয়ে আবার যখন ফিরে আসছেন নিজের জায়গায়, তখন ওটাকে আপনি রিলেট করতে পারেন যে বাহ কি সুন্দর। এখন আপনি চোখ বন্ধ করে ওই তীর্থের স্থানটি অনুভব করতে পারেন যে বাহ আমি এটা দেখে এসেছিলাম, কি সুন্দর, ভালো লেগেছিল। এইগুলো, এই সমস্ত জিনিসটি কখন হবে না, যখন আপনি মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে যাবেন, আর ওখানে খানিকটা সময় আপনি অন্তত শান্ত হয়ে বসবেন, তাহলে কিন্তু এটা ঘটবে, তাহলে এটা হবে না। আমাদের এখন সাধারণভাবে আমরা বলছি, সবাই যেটা করেন তা বলবো না, কিন্তু কি হয় দেখুন, আমরা দৌড়তে দৌড়তে গেলাম কোন একটা জায়গায়, বাসা পাকড়ে ঢুকলাম, তারপরে আপনি, এখন তো মোবাইলের যুগ, চটপট করে দু চারটে ছবি তুলে নিলাম, নিয়ে আমরা চলে এলাম। তার মানে ঠাকুরের কাছে গিয়ে বা যে দেবস্থানে আপনি যাচ্ছেন, ভালোভাবে দর্শনও হলো না, বসা তো দূরের কথা, বসতেও হয়তো অনেকে সুযোগ থাকলেও হয় না, আর বসতে দেয়ও না, অনেক রকম থাকে। তাই দুটো চারটে দেখে আমি ছবি টবি সেলফি টেলফি তুলে বাড়ি চলে, এইটা ঠিক কি তীর্থ দর্শন হলো? হলো না এই জায়গাটা। সেই জন্য দেখবেন অনেক জায়গায়, আগেকার দিনে তো এটা ছিল, এখন বেশ বড় বড় জায়গাতে এটা রয়েছে, ক্যামেরা অ্যালাউড নয়। না, কেন কেন অ্যালাউড? তার তাৎপর্য আছে। আমি ভাববেন বাবা এরা কি সেলফিশ, আমাকে তুলতে দিল না ছবি, আমি ছবি নিয়ে যাব না। এর কারণ হচ্ছে, আপনি যখন দেবস্থানে এসেছেন তখন ওই দেবমূর্তিকেই দর্শন করুন। ছবিটা যখন আপনি তুলছেন, যেখানেই যান আপনি, ছবি তোলা মানে বর্তমানটাকে ইগনোর করছেন, ভবিষ্যতের জন্যই তো রাখছেন ছবিটা, ভবিষ্যতে দেখবেন বলে রাখছেন, কিন্তু বর্তমানটাকে ইগনোর করছেন আপনি। ওই সময়ে আপনি ছবি টবি না তুলে বরং ভালো করে দেখুন। আমরা সাধারণত কেউ দেব মন্দিরে গিয়ে চোখ বন্ধ করি, চোখটা খুলে আগে দেখুন, তারপরে তো চোখ বন্ধ করবেন, তাই না? আগে তো দেবমূর্তি ভালো করে অবজার্ভ করবেন, দেখবেন, গিয়েই আমরা চোখ বন্ধ করবো, কিছু দেখার দরকার নেই, কষ্ট করে এসেছি, চোখ বন্ধ করে চলে যাই, তাই না? আপনি দেবতাকে গিয়ে দেখবেন, সেখানে একটু তাকাবেন, তবেই তো আপনার দৃষ্টি শুদ্ধ হবে, পবিত্র হবে, এবং ওই ভাবগুলো আপনার ভেতরে আসবে, প্রার্থনা করবেন, মন স্থির করবেন, তবেই তো এগুলো হবে, তাই না? ঢিপ করে গিয়ে প্রণাম করা এগুলো ঠিক নয়। একটু ওখানে গিয়ে দাঁড়াতে হয়, মনটাকে স্থির করতে হয়, তারপরে প্রণাম নিবেদন করতে হয়। সেই জিনিসগুলো তবেই তীর্থের তাৎপর্য বা তীর্থ করার কাজে লাগে। এই জন্য এই কথাগুলো বলছেন যে এইভাবে আমরা কেবল একটা উঁচু জায়গায় দর্শন করে এলাম। সাধারণত দেখবেন তীর্থগুলো একটু দুর্গম জায়গায় আছে, তাই না? এবং আমরা সাধারণত এটা মনে করি যে যে তীর্থস্থান যত দুর্গম, সেখানে পুণ্য লাভের সম্ভাবনা অনেকটা বেশি, তাই না? এই আমাদের সাধারণ ধারণা। কারণ দেখুন, আপনার বাড়ির কাছেই একটা শিব মন্দির আছে, কিন্তু ও তো আপনি পায়ে হেঁটে যেতে পারবেন, ওর নাম বুড়ো শিব, ওখানে শিব বুড়ো, ও শিবের খুব একটা ক্ষমতা কিছু নেই, বুড়ো হয়ে গেছে, তাই না? কিন্তু ওই শিব, ওই একই শিব, শিব তো সব একই, কিন্তু ওইটি দর্শন করতে আপনি কেদারনাথে যাচ্ছেন, কেদার বাবা, ওই কি জাগ্রত, জাগ্রত। কিন্তু দেখুন ওই কেদারনাথের যে মহাদেব দর্শন করছে, আপনার পাশের বাড়ির যে মহাদেব আছেন, হ্যাঁ কি তফাৎ কিছু নেই, তারই একটা গ্রুপ, এখানেও আছেন, এখানেও তিনি আছেন, কিন্তু ওই দুর্গমতা আমাকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, ওখানে বিরাট ব্যাপার, তো ওখানে চলো, সব চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অত দূরে আপনি গিয়ে যে দর্শন করে এলেন, যদি মনের প্রশান্তি বা মনের উন্নতি না হয়, তাহলে কি তীর্থ দর্শন বাস্তবিক হলো? এইটি হলো প্রশ্ন। এই জন্য তিনি বলছেন
যে আসলে ওখানে দেখে এসে কি করবে, এখানে কালীঘরে এসে বসবে আর কতগুলো জুটবে ওর চারা চামুন্ডা, যারা মনে করে যে হাজরা বিরাট ভক্ত মানুষ, এমনকি ঠাকুরের থেকেও খানিকাংশে বড়। তো তার কাছে বলছে আপনি কি হারি, এই তো আমি অমুক করে এলাম। আরে বাবা, প্রসাদ এনেছেন? খুব এনেছি। কি হলো? কিছুই হলো। এটাই বলছে, চিল শকুনি অনেক উঁচুতে ওঠে কিন্তু নজর ভাগাড়ে। পরেই আমার এটাকে এক্সপ্লেন করে দিচ্ছেন, ভাগার কি জানো? তার মানে দেখুন এখানে উপমা উপমেয় যাচ্ছে, এখানে একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে বোঝানো হচ্ছে। চিল শকুনি অনেক উঁচুতে ওঠে, স্বাভাবিক, উড়ে গেল। তা উঁচুতে ওঠাই যদি মানে মনকে ওপরে তোলার দৃষ্টান্ত হয়, তাহলে তো চিল অনেক উঁচুতে উঠে যায়, শকুনিও অনেক উঁচুতে উঠে যায়, কিন্তু উঠলে কি হবে? দৃষ্টি আছে ভাগাড়ে। তারপরে বলছেন ভাগার কি জানো? যেখানে মৃত পশুদের ফেলা হয় তাকে বলা হয় ভাগার। তো এরা কি করে? মৃত পশু তাদের খাদ্য, চিল আর শকুন। মৃত পশু তার খাদ্য, সে উপরে ওঠে ভগবানকে ডাকার জন্য বা অনন্তকে অনুভব করবার জন্য উপরে উঠছে না, যে চিল উপরে উঠে গেল এবারে সূর্যের কাছে সূর্যদেবকে নমস্কার করছে বা একটা অনন্ত অবস্থা অনুভব করছে, তা না। উঁচুতে উঠে ভাগাড়ে তার দৃষ্টি, কোথায় কোথায় মৃত পশু পড়েছে সেটা দেখবে। মানুষের অবস্থা তাই বলছেন কামিনী কাঞ্চন, বলছেন ভাগাড় কি জানো? কামিনী ও কাঞ্চন। তো ফলে বিষয় থেকে যদি আসক্তি না যায়, বিষয়ের আসক্তি, তীর্থ দর্শন করে খুব একটা কিছু হবে, এই জায়গাগুলো মনে রাখা। এটা কি হবে? শুধু খালি 10 জনকে বলার জন্য আমি এই করেছি ওই করেছি। ওই থাকে দেখবেন অনেক আছে বয়স্ক মানুষ, বয়স্ক মানুষদের চেনার একটা উপায় হচ্ছে সব অতীত নিয়ে কথা বলে। এটা হচ্ছে মানে একটু বয়স হয়েছে এটা বোঝা যায় যখন সে অতীত নিয়ে কথা বলে। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম, এই সেই আমাদের সময় জানো, এই শুরু হয়ে গেল। কেউ তোমার কথা শুনতে চায় না, সবাই এখন দৌড়ে পালাচ্ছে, জগৎ ছুটছে। কিন্তু বার্ধক্যের লক্ষণ হচ্ছে সে ওইগুলো শোনাবে। কাকে শোনাবে? যদি কাউকেই না পায়, দেখবেন এটা ছোট বাচ্চাকে ধরে নিয়ে তাকে শোনাবে, দেখে হ্যাঁ ঠিক হচ্ছে না, না আমার সময় নেই। আরে জানো 1970 আরম্ভ হয়ে গেল। আরে তোমার 1970 কি বাচ্চা ছেলে, তোমার 1970 গল্প শুনে কি হবে? কিন্তু এই 1970 বা আরো আগে থেকে শুরু হবে। ওই সময় জানো আমি এই স্কুলে পড়তাম, মুক্ত মানে তোমার রাখো ওইসব গল্প। ওই তীর্থ দর্শন করেছে সেইগুলো ওই আলোচনা হবে। জানো আমি না ওখানে গিয়েছিলাম, অমরনাথ, তখন ঘোড়া ছিল না, হাতি ছিল, হাতি ছিল না, অমুক ছিল, সেই হেঁটে হেঁটে গিয়েছি, অমুক। সব ঠিক আছে, কি লাভ কি হয়েছে? কিছু কি মনের পরিবর্তন হয়েছে? মন থেকে কামনা বাসনা কি খানিকটা হলেও গিয়েছে? নাকি যাবার জন্য কোনো চেষ্টা আছে? যদি না থাকে, দেখুন তীর্থ দর্শনের কি মানে হলো? কতগুলো জায়গা খালি ঘুরে এলেন, ঠিক, আমি তাকে খারাপ বলছি না, কিন্তু তীর্থ দর্শন বলে নিজেকে যেন আমরা না ঠকাই, তাই না? যারা বিরাট পূর্ণ করে এলাম, তাই না? দেখুন কুম্ভ মেলায় মানুষ যাচ্ছেন, এটা কোনো খারাপ নয়, ভালো কথা, কিন্তু সকলেই কি সেই অবস্থা প্রাপ্ত হবে? হবে না। যদি মনের প্রশান্তি না থাকে, তাহলে ওই গঙ্গা আর বাবা আপনার এইখানে গঙ্গা তো একই গঙ্গা, তাই না? দেখুন সেই গঙ্গার মধ্যে তফাৎ আছে। এই গঙ্গাতে আপনি একবার হয়তো ইচ্ছে করে যান না, গঙ্গা জল হয়তো স্পর্শই করেন না কখনো জীবন, তিনি ছুটেছেন ওখানে। এই আমাদের হুজুগের আর শেষ নেই। যদি ভাবটি নিয়ে যান, ঠিক আছে, কোটি কোটি মানুষ যাচ্ছেন,
সবাই হয়তো সেই ভাব নিয়ে যাচ্ছেন না, এটাই বক্তব্য। তার খারাপ দিক আমি বলছি না, যে যাচ্ছে হুজুকে গেলেও যাচ্ছে, এটাও একটা দিক। কিন্তু যদি সত্যি ভাবটি নিয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা অনেক বেশি বেনিফিটেড হতে পারবো, এটাই পয়েন্ট। তার পয়েন্ট দেখুন, শ্রীরামকৃষ্ণ একেবারে পরিষ্কার কথাগুলো বলছেন। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো, তাহলে তীর্থে যাবার কি দরকার? ভক্তি লাভ যদি এখানে বসে করতে পারো, তাহলে কিন্তু তীর্থের মর্যাদাটা আপনি লাভ করতে পারবেন বা গুরুত্বটা বুঝতে পারবেন। দেখুন, আপনার যদি মানসিক প্রশান্তি খানিকটা থাকে, তাহলে তীর্থস্থানে গিয়ে আপনি সেটাকে অনুভব করতে পারবেন। আর তা না হলে আপনি তীর্থে গিয়ে কি দেখবেন, তাই না? আপনি শুধু দেখছেন ওই লোক করছে, ও করছে, মেলা হচ্ছে, পাবলিক সেলিব্রেশন হয়, বেলুমঠে কত লোক যাবে, বা এই প্রত্যেক দিন বিকেল বেলায় দেখুন কত মানুষ ওখানে যাচ্ছে। কি দেখছে সে? ওই গঙ্গার পাড়ে একটু বসলো, ঘাসের মধ্যে একটু গড়াগড়ি খেয়ে চলে যাবে। তো আপনার যদি ওই ভাব নিয়ে যান, তাহলে আপনি ওখানে নিশ্চয়ই কিছু পাবেন। সেই কথাটি এখানে বলছেন। খালি তীর্থে তীর্থে ঘুরলে তো কিছু হবে না, আপনাকে তো বসতে হবে, আপনাকে তো ভক্তি ভেতরে নিতে হবে। তাই বলছেন, যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো, তাহলে তীর্থে যাবার কি দরকার? তীর্থ তখন আপনার ভেতরেই হবে। মানব হৃদয় হচ্ছে সব থেকে বড় তীর্থ। আর এখানে যদি আপনি তাকে জাগাতে না পারেন, তীর্থে গিয়ে খুব একটা কিছু লাভ হবে না। কেবল কোলাহল, কেবল ছুটোছুটির মধ্যে বস্তু লাভ করা প্রায় অসম্ভব, সেটি বলা হচ্ছে। কাশি গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। এই দেখুন, শ্রীরামকৃষ্ণ মূল জায়গাটি বলে দিয়েছেন। কারণ আপনি কাশি কি, ধরুন আপনি যে কোনো জাগ্রত তীর্থ, ভারতবর্ষের তীর্থের অভাব নেই, প্রচুর তীর্থ আছে, কিন্তু যে কোনো তীর্থে আপনি যান, কি দেখবেন? হইচই, পান্ডা, পুজো দেওয়া, মারপিট, হেনা তেনা, এই তো চলছে। এগুলোই আপনার চোখে পড়বে, এই কোলাহলই আপনার চোখে পড়বে। কিন্তু তার ভেতরে যে প্রশান্তি রয়েছে, সেগুলোকে অনুভব করবার জন্য আপনার নিজের ভেতরে আগে প্রশান্তি নিয়ে আসতে হবে। তাই বলছেন, কাশি গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা, তাই না? কারণ ওটা তো আর জগতের বাইরে নয়, ওই জিনিসই তো রয়েছে, ওখানে মানুষ আছে। আপনার মনে, বাবা ইস, এরা কি করছে, এরা পুজো নিচ্ছে, এখানে টানাটানি করছে, পয়সা নিচ্ছে, পান্ডাগিরি করছে, এই তো মনে হবে না। কিন্তু এটা সত্য তো আছে। দেখুন, যদি আপনি ওই প্রস্তুতি না থাকে আপনার, তাহলে কি হবে? ওটা চোখেই পড়বে না, না ওটা কিছু। সেই গল্প আপনাদের বলেছিলাম না একবার, একজন ভদ্রমহিলা মন্দিরে গিয়েছেন, তো গিয়ে বলছেন যে সেই মন্দির না এখন আর সেরকম নেই। কেন মা, কি হয়েছে? না, সবাই দেখি এখন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, মন্দিরেও ব্যস্ত, কুটুর 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 কুটুর। হয়তো খুব একটা ভুল কিছু বলেনি ঠিকই, কিন্তু দেখুন কিভাবে ওটাকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, মা ঠিকই আছে, তুমি মন্দিরে এসে দেখতে পাচ্ছ মানুষ এখানে মোবাইল নিয়ে ব্যস্ত, কথা বলে, এটা ঠিকই। তোমাকে আমি বাটিতে একটা মন্ত্রপুত জল দিচ্ছি, এইটা নিয়ে তুমি মন্দির প্রদক্ষিণ করে এসো। কিন্তু মা খুব সাবধান, যেন এই জলটা না পড়ে যায়, খুব সাবধান। মন্ত্রপুত জল, পবিত্র জল, তোমার পুণ্য লাভ হবে, তুমি এই জলটা নিয়ে দেব মন্দির প্রদক্ষিণ করে এসো। তো যথারীতি করেছে। তারপরে এসে যখন বলছে, হ্যাঁ বাবা আমি এটা করে এসেছি। আচ্ছা, তুমি এই যে সময় প্রদক্ষিণ করলে, তুমি কাউকে দেখেছো মোবাইল টিপতে বা অন্য কিছু করতে? বলছে, না আমি তো দেখিনি। বলছে, এর মানে তো এই নয় যে ওই সময় কেউ মোবাইল দেখেনি বা কথা বলেনি, এটা তো হয়েছে, হয়েছে।
কিন্তু এখন যেহেতু তুমি তোমার মনকে উচ্চ গ্রামে বেঁধে ফেলতে পেরেছো বা বেঁধেছো, তখন তোমার আর কিছু দেখা যায়নি, তাই না? এইটাই হচ্ছে আসল কথা। আজও কাশী কাশী আছে, বিশ্বনাথ স্বয়ং সেখানে আছেন। পাশাপাশি এটাও তো আছে, বলছেন সেই তেঁতুল গাছ, হ্যাঁ নিশ্চয়ই আছে। আপনি তেঁতুল গাছ দেখতে চাইলে তেঁতুল গাছই দেখবেন, তাই না? কাশী গিয়ে কি দেখে এলেন, বলছে না ষাঁড় দেখলেন, আর কাশী ষাঁড়ও আছে, তাই না? শুধু শুধু গলি রাস্তা ষাঁড় আছে, ওইটাই দেখবেন আপনি, মহাদেবকে তো আর দেখতে পাবেন না। বলছে না ষাঁড় দেখে। ফলে বক্তব্য হচ্ছে এখানে যে যে মাইন্ডসেট নিয়ে আপনি যেখানে যাবেন, ঠিক ওই জিনিসটি আপনার মনের কাছে উদ্ভাসিত হবে, তাই না? তাহলে তীর্থ দর্শনের জন্য একটা মানসিক প্রস্তুতি অবশ্যই অবশ্যই দরকার। আমি এর মানে বলছি না যে আপনাকে কতগুলো ইনফরমেশন নিতে হবে, ইনফরমেশন কথা হচ্ছে না, মানে আপনি গুগল সার্চ করে করে পেলেন ওই দিক থেকে কি আছে মুক্ত মুক্ত, এটা ইনফরমেশন, ওটা না। ওটা আপনি জায়গায় কোথায় কি থাকবেন সেটা জানবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যে তীর্থে যাচ্ছেন সেখানে আপনি আপনার মনটাকে, ধরুন আমি শৈব তীর্থে যাচ্ছি, তীর্থগুলো কিন্তু আবার আলাদা আলাদা ভাবের আছে, কোনটি শক্তিপীঠ, কোনটা শৈব, কোনটা বৈষ্ণব তীর্থ, এরকম সব রয়েছে। আমি সেই মানসিক ভাবে প্রস্তুত হয়ে ওই তীর্থের সঙ্গে নিজেকে কানেক্ট করে খানিকটা যদি মনকে উপরের দিকে না তোলেন, সেই ভক্তি যদি আপনার হৃদয়ে না থাকে, তাহলে কেবল জায়গা দেখা হবে, বেড়ানো হবে, তীর্থ হবে না। এই জায়গাটি শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখুন পরিষ্কার এটা। আপনি বেড়াতে গেলে কোনো বাধা দিচ্ছেন না শ্রীরামকৃষ্ণ, এটা বলছেন। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো, তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। দেখুন, তাহলে তীর্থে গিয়ে ভক্তি লাভ হলো মানে এর প্রস্তুতি নিয়ে তীর্থে গেলে তবেই এই তীর্থ দর্শনের একটা ফল আপনি লাভ করতে পারবেন, তা নাহলে হবে না। তখন দেখবেন এই তীর্থের যে ভাব, এটা আপনার মনে গভীরভাবে বসে যাবে। সেই জন্য যে কোনো দেব মন্দিরে, সেটি আপনি দূরে হোক কাছে হোক, যে কোনো অবস্থায় দর্শনের পরে নিয়ম হলো খানিকটা সময় বসা, বসতে হয়। যে কোনো দেব মন্দির দর্শনের পরে প্রণাম করবেন, তারপরে ওখানে একটু বসবেন। সেটা ধ্যান হোক, জপ হোক, ভক্তরা হলে একটু বসে জপ টপ করেন। যদি তা নাও হয়, খানিকটা সময় একটু বসবেন। ওই বসাতে কি হবে, ওখানে যে জমাট বাঁধা ভাবটি রয়েছে, ওই ভাব আপনার ভেতরে প্রবেশ করার সুযোগ পাবে। তখনই আপনি ওই ভাবটি নিয়ে যখন ফিরবেন, তখন তার গভীরতাটা অনুভব করতে পারবেন। যে বা নাহলে দেখুন, আপনি হয়তো একবার একটা ট্রিপে বেরিয়ে 10টা বা 15টা জায়গা দেখে এসেছেন, কথার কথা। এবার আপনি দেখুন রিকালেক্টই করতে পারছেন না, বুঝছেন না সবই দেখলাম, ওই তো তারপরে গাড়ি উঠলাম, নামলাম, ওখানে বলে চলো চলো, কোনো একটা হয়তো মনে পড়ছে। দেখুন 15খানা জায়গা দেখে এলেন, 15টা দ্বীপ মন্দির দেখে এলেন, সবকটা আপনার মন থেকে চলে গেছে। কেন না, ওটা মনে রেজিস্টার হওয়ারই সুযোগ পাইনি। আপনি যখন গিয়েছেন, ওখানে হয়তো মন্দির দরজা একটু খুলেছিল, বা একটু কিছু আরতি বা কিছু একটা হচ্ছিল, আপনি যা দর্শন করেছেন সঙ্গে সঙ্গে ওখানে 2 পয়সা প্রণামী দিয়ে ছুটে চলে গেছে। এইভাবে যখন আপনি যেতে হবে, তাড়াতাড়ি গ্রুপে যাচ্ছেন, ওখানে ওঠো 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 ওঠো। এই যে জায়গাগুলো, আপনি এতগুলো জায়গা দর্শন করেছেন, আপনার মনে রেজিস্টার হবে না? কেন হবে না? হবে। এটাই তো কারণ, আপনি ওখানে দর্শন করে এসে বাড়িতে যখন বসবেন, মনে মনে ভ্রমণ করতে পারবেন। এটাই তো লক্ষ্য মানুষ ভ্রমণ, তীর্থ দর্শনের এটাই তাৎপর্য। একবার আপনি দেখে এসেছেন, এবারে ভিভিডলি পুরো জিনিসটিকে আপনি মনের ভেতরে নিয়ে আসতে পারবেন, যে বাহ, এই তো আমি এখন চোখ বন্ধ করে ঠিক ওই মহাদেবকে দর্শন করছি, আরতি হচ্ছিল, আমি দেখেছিলাম। হবেই না তীর্থ দর্শন? তার মানে আপনি যে জায়গায় রয়েছেন, দেবস্থানকে আপনি আবার আপনার নিজের জায়গাতে যেন একবারে জীবন্ত দেখতে পাবেন, তাকেই বলে তীর্থ দর্শন। আপনি সব খুঁটিনাটি দেখে এসেছেন, এখন আপনি মনের ভেতরে সেগুলোকে যুক্ত করছেন। তাতে কি হলো, আপনার নিত্য দেব দর্শনের ফল লাভ হবে।
একদিন আপনি মহাদেবকে দর্শন করেছেন, কিন্তু আজ আপনি বাড়িতে হয়তো গৃহকাজেই ব্যস্ত আছেন, কিন্তু মনটিকে আপনি ওই দেবস্থানে সংযুক্ত করতে পেরেছেন। দেখুন, এটাই হচ্ছে তীর্থ দর্শনের ব্যাপার। এখন ধরুন অনেক ছবি হয়ে গেছে, ভিডিও এখন আপনার ইউটিউব ইত্যাদি দেখার অনেক সুযোগ আপনার কাছে রয়েছে, তখন তো এগুলো ছিল না। ফলে কি করতে হতো, আপনাকে অনেক ব্যয় করে সময় সাপেক্ষ গিয়ে তীর্থ দর্শন করে আসতে হতো। তো সেটি যখন আপনি করছেন তখন এটাকে ভালো করে দেখে তারপরে তো আসবেন, তবেই তো এটা কাজ হবে। এটাই বলছে, ভক্তি সার একমাত্র প্রয়োজন। দেখুন, আপনি ভিডিও দেখলে ওই তন্মাত্রা লাভ করতে পারবেন না, ভিডিওতে আপনি ছবিগুলো দেখতে পারবেন, তাই না? আপনি দেখলাম আমি ঠিক আছে, কিন্তু ওই জায়গায় গিয়ে বসলে কেবল তখনই আপনি ওই তন্মাত্রার সঙ্গে কানেক্ট করতে পারবেন। এটাই হচ্ছে ফিজিক্যালি যাওয়ার তাৎপর্য। তাহলে দেখলেই তো সব হয়ে গেল, ছবি হবে, ওখানে গিয়ে বসতে হবে, তবেই দেখবেন আপনি ওই তীর্থের মাহাত্ম্য বুঝতে পারবেন। কেন বলছি না, যুগ যুগ ধরে হাজার হাজার ভক্ত ওখানে গিয়েছে, এবং ওই ভক্ত যখন কোনো ভক্ত মন্দিরে যান তার মনের নিশ্চয়ই একটা পবিত্রতা থাকে, এবং ওই সময় তিনি একমাত্র ভগবানের কাছে প্রার্থনাই করেন। সেটা বস্তুগত হতে পারে, তার সকাম প্রার্থনা হতে পারে, কিন্তু প্রার্থনা তো থাকেই। এবং ওই যে প্রার্থনা, ওই যে সাত্বিকতা, যখন আপনি ওখানে হাজির হবেন ওটা আপনাকেও আচ্ছন্ন করে দেবে। তাই দেখবেন অনেক জায়গা রয়েছে যেগুলোতে আপনি গেলে মনে হচ্ছে আর কিছু মনে পড়ছে না, মানে আপনার পারিপার্শ্বিক অবস্থা, জাগতিক হেনাতেনা যেন আর কিছু সব ভুলে গেছে, কারণ এতটাই ওখানে থাকে যে আপনার মন যেন একেবারে আচ্ছন্ন হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য হয়, কারণ ওখানে দীর্ঘদিন ধরে গভীর ভাবগুলো রয়েছে। জাগ্রত তীর্থ আমরা তাকেই বলি, যেখানে গেলেই আপনি সঙ্গে সঙ্গে এটা ফিল করতে পারবেন, ওরে বাবা এখানে বেশ সহজেই মনটা স্থির হয়ে যায়। এই জন্য হয়। এটা যদি না হয় তাহলে কিছুই তেমন প্রয়োজন নেই। এটা বলছেন, ভক্তি সার একমাত্র প্রয়োজন। চিল শকুনি কি জানো, অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি, এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত। এই হচ্ছে কথা। ফলে লম্বা লম্বা কথা বললেই হবে না, দুটো শাস্ত্র রাস্ত্র পড়ে তারপরে লম্বা লম্বা কথা এখানে বলে দিলেই হবে। মন থেকে বিষয় বাসনা যাচ্ছে কিনা, এটাই হচ্ছে আমাদের মাইলস্টোন। শ্রীরামকৃষ্ণ বলছেন না যে কামার পুকুরে তিনি দেখেছেন আগেকার দিনে কি করতো না, চাল ভাঙা হতো, ধান সেখান থেকে চাল তৈরি করবে, কি করছে ঢেকি, তো ঢেকিতে ওই ধানগুলো পড়বে, সেখান থেকে আবার চাল হয়ে যাবে। বলছে একজন কি করে খানিকটা চাল তুলে তুলে দেখবে মানে ঠিক হয়েছে কিনা। তো এটা মানে কি, সেলফ রেট্রোস্পেকশন, দেখা, নিজেকে পরীক্ষা করা। কি পরীক্ষা না, ওই চাল থেকে যেমন মানে তুষটা সরে গিয়েছে কিনা, মন থেকে বিষয় বাসনাটা গিয়েছে কিনা, এটাই আমাদের দেখতে হবে, তাই না? তবেই তো হবে, কারণ মনের সঙ্গে বিষয় বাসনা ওই ধানের মানে চাল আর তুষ যেমন একসঙ্গে থাকে ওরকমই হয়ে আছে। তো আপনি শুদ্ধ ভক্ত ভগবানের, তার মানে কি আপনার মন ধীরে ধীরে বিষয় আসক্তি থেকে সরছে কিনা, এটাই হচ্ছে মানে মাইলস্টোন আপনাকে দেখতে হবে, পরিমাপ করার মানদণ্ড এটাই। এটা কাউকে শেখানো নয়, এটা আমরা নিজেরা সকলে বিচার করব। এটা আমি নিজেকেও বলছি, আপনাকেও বলছি কোনো নয়, নিজেকেও বলছি। এটাই হচ্ছে আমাদের ভক্ত হয়ে ওঠার মাপকাঠি। মন বিষয় বাসনা থেকে সরতে হবে, পাশাপাশি সেই মনটি ঈশ্বরের দিকে যেতে হবে, এই দুটো জিনিস ঘটতে হবে। তাই তিনি বলছেন যে চিল শকুনি কি জানো, অনেক লোক আছে লম্বা লম্বা কথা কয় কিন্তু ভেতরে বিষয় আসক্তি, টাকা কড়ি মান সম্ভ্রম দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত।
তার মানে ওপরে উঠলেও মন নিচের দিকে আছে, এইটাই বলা হচ্ছে। তাহলে তীর্থ দর্শন এর তাৎপর্য কি একেবারে পরিষ্কার করে খুব সুন্দর ভাবে শ্রীরামকৃষ্ণ কথাগুলো বলে দিলেন। কথা হচ্ছিল কি, পণ্ডিত বলছিলেন মহাশয়ের কতদূর তীর্থে যাওয়া হয়েছিল, মানে কোন কোন তীর্থ কোথায় গিয়েছেন, কি করেছেন। খুব হয়তো এরকম ছিল যে একটা লম্বা লিস্ট তিনি বলবেন, এই প্রথমবারে জানো তো এখানে গেলাম, তারপরে ওই দেখলাম, ইত্যাদি ইত্যাদি। তা না, তিনি বলছেন হ্যাঁ এই সামান্য দুটো একটা গিয়েছি, হাজরা অনেক গিয়েছি, ইত্যাদি ইত্যাদি বললেন। তারপরে মূল কথাটা বলছেন, দেখো তীর্থ খালি কতগুলো ঘুরেছি বললেই হবে না, তীর্থ দর্শনের জন্য মনে একটা ভক্তির ভাব নিতে হবে, তবেই এটা হবে। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে তীর্থ দর্শন কালে যখন আমরা তীর্থ দর্শন করছি তখনও এই ভাব নিয়ে গেলে মনে ভক্তির সঞ্চার হবে। আর এটাই হচ্ছে তীর্থ দর্শনের তাৎপর্য বা উদ্দেশ্য, তা না হলে খালি জায়গা দেখা নয়। আর এই তীর্থ দর্শন করলে যদি যথার্থ তীর্থ দর্শন হয় তাহলে কি হবে না, মন থেকে বিষয় বাসনা আসক্তি কমবে। তীর্থে গেলে বিষয় আসক্তি কমবে। কারণ যখনই আপনি তীর্থে যাবেন দেখবেন তীর্থের যারা ওখানে গিয়েছেন মহাপুরুষ বা যারা সাধন ভজন করেছেন তাদের জীবনও আপনার মনে পড়বে। কোন একটা তীর্থে দেখবেন কোনো মহাপুরুষ সেখানে জীবন পাত করে সাধন ভজন করেছেন, এক বা একাধিক হতে পারে। তখন তীর্থ দর্শনের সঙ্গে সঙ্গে তাদের পবিত্র জীবন সম্বন্ধেও আপনার আগ্রহ জন্মাবে এবং সেই জীবনের ছাপ আপনার মনে পড়বে। আর যখন দেখবেন কোন সাধক জীবন যাপন করছে সেখানে আর যাই হোক বিষয়ের আসক্তি নিশ্চয়ই কম থাকবে, এটা খুব স্বাভাবিক, কারণ এই দুটো একসঙ্গে হতে পারে না। এবং এইটি যখন আপনি দর্শন করে আসবেন তখন আপনার অজান্তেই মনের গভীরে বিষয়ের প্রতি আসক্তি কমতে বাধ্য, যে না 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 আর এই তীর্থ দর্শন করে এলাম, এখানে এরকম ব্যাপার, আমার কি এটা করা সাজে, একটুও তো কেমন লাগবে, না 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 এটা একটু কমই কম। এই যে ভেতরে ভেতরে দেখবেন এগুলোই আসবে। তাহলে দেখুন যখন আপনি শাস্ত্র অধ্যয়ন করছেন, কোন বই পড়ছেন, সৎপ্রসঙ্গ করছেন, এটাও যেমন আপনার মনকে বিষয় আসক্তি থেকে ধীরে ধীরে বাইরে নিয়ে আসে, তীর্থ দর্শন করলেও মানুষের মনের প্রসারতা বাড়ে। একটা বড় জায়গা দেখলেন, ভগবানের জন্য কত মানুষ সেখানে রয়েছে, এইগুলি হচ্ছে এটি বৃহৎ দিক থেকে এগুলো মনের উপর প্রভাব বিস্তার করে যদি আপনি ওইভাবে প্রস্তুত থাকেন তবে। কারণ যখন দেখছেন যে আরে একটা মন্দিরে এত মানুষ এখানে যাচ্ছেন, একটু প্রার্থনা করছেন ব্যাকুল ভাবে, কত মানুষ গিয়ে সেখানে ব্যাকুল ভাবেই ভগবানের কাছে লুটিয়ে পড়ে, তো এইগুলো দেখলে কি হবে, আমার মনে আমারও একটা ভাব আসবে যে বাহ ওরাও এরকম করছে, ইস আমারও একটু নিশ্চয়ই করা উচিত, ওরা অনেকটা বেশি করে, আমি তো সামান্য করতে পারি। দেখুন এইভাবেই তো আপনার মনে ধীরে ধীরে পরিবর্তনটুকু আসবে। এটাই বলছেন যে যদি এটা না হয় তাহলে তীর্থ দর্শনের কি লাভ। হ্যাঁ, আপনি অর্থ ব্যয় করে পরিশ্রম করে সবাই যাচ্ছে বলে যাচ্ছেন, এটাই বলছেন। আগে হ্যাঁ মহাশয় তীর্থে যাওয়া যা, আর কৌস্তুভ মণি ফেলে অন্য হিরে মানিক খুঁজে বেড়ানো তা। বলছেন দেখুন কি বলছেন, আগে হ্যাঁ মহাশয় তীর্থে যাওয়া যা, আর কৌস্তুভ মণি ফেলে অন্য হিরে মানিক খুঁজে বেড়ানো তা। তীর্থে যখন আমরা যাচ্ছি তো তীর্থে ভগবান যে রয়েছেন এটি অনুভব করতে হলে নিজের ভেতরে সেই যে ভগবান রয়েছেন তাকে বলা হচ্ছে কৌস্তুভ মণি। তো এই কৌস্তুভ মণি ফেলে অন্য হিরে মানিকের পেছনে ছোটার মতোই তীর্থ দর্শনটা হবে। তার মানে আপনার ভেতরেই সেই ভগবান পরিস্ফুট হয়ে রয়েছে, সদা বিদ্যমান তিনি। এই বোধ যদি না হয়, যদি তাকে এভাবেই আমরা জাগাতে না পারি,
তীর্থ দর্শন অনেক স্থূল ব্যাপার। এই তীর্থ দর্শনে মন বরং বেশি চঞ্চল হবে, বিভ্রান্ত আরো বেশি হতে পারে। বরং সহজ পথ হচ্ছে, মনই হচ্ছে তীর্থ, আপনার হৃদয়েই ভগবান বিরাজ করছেন। এইটি জেনে যদি আপনি তীর্থে যান, তাহলেই তীর্থের তাৎপর্য। তাহলে মন আরো বেশি বরং চঞ্চল বহির্মুখী হয়ে যাবে। মূল কথা হলো, আপনি যেখানেই যান আপনার মনকে অন্তর্মুখী করতে হবেই হবে। দেখুন, এটাই হচ্ছে কথা। তা তীর্থ দর্শন করে হোক, শাস্ত্র পাঠ করে হোক, সাধু সঙ্গ করে হোক, যা কিছু করে হোক, মনকে আপনার অন্তর্মুখী করতেই হবে। এগুলো কেবল উপায়, মনকে অন্তর্মুখী করার এগুলো উপায়। সবকটা নিয়ম হতে পারে, কোনো একটি নিয়ম হতে পারে। হয়তো কোনো একটি শাস্ত্র অধ্যয়ন করেই আপনার মন নিবিষ্ট হলো, শান্ত হলো, হতে পারে, এটাই আপনার কাছে ফলপ্রসূ। আবার কোনো মহাপুরুষের দর্শনের ফলেও এটা হতে পারে, কোনো তীর্থ দর্শনের ফলেও হতে পারে। মূল কথা, তীর্থ দর্শনের দ্বারা যদি আপনার চিত্তের বিভ্রান্ত হয়, চিত্ত যদি বহির্মুখী হয়, তাহলে খুব একটা বেশি লাভ নেই। অন্তর্মুখী হওয়ার জন্যই তীর্থ দর্শন, এটি হচ্ছে মূল কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর তুমি এইটি জেনো, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যত সময় পর্যন্ত মানুষের ভেতরে বহির্মুখী অবস্থা রয়েছে, তখন দেখবেন সে ছুটে বেড়াচ্ছে, এই তীর্থ ওই তীর্থ সেই তীর্থ, নানা জায়গায় ছুটছে। দেখবেন যখন মৃগনাভি ও কস্তুরীর উদাহরণ দেওয়া হয়, তো মৃগর যখন নাভিতে কস্তুরী মানে সুগন্ধ যখন জন্ম হয়, সুগন্ধ যেখানে থাকে, এই সুগন্ধের উৎসটা কোথায় সে তখন জানে না, সে সর্বত্র ছুটতে থাকে। মৃগ নাভি কস্তুরী বলা হয়। হরিণের নাভিতে একটা সুগন্ধ, তীব্র সুগন্ধ তৈরি হয়, এবং এই সুগন্ধের উৎস কোথায় সে জানে না বলে সর্বত্র ছুটতে থাকে। এই যে বহির্মুখী অবস্থায় ছুটে বেড়ানো, এটারও প্রয়োজন আছে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, না না হলে সে স্থির হবে না, তাকে ছুটতে হবে। ছুটতে 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 একসময় সে বুঝতে পারে এই গন্ধের উৎস কেবল আমি। দেখুন, খুবই গভীর কথাটা, তারই সুন্দর কথা, এত সুন্দর। মৃগ নাভি কস্তুরী, মৃগের নাভিতেই সেই সুগন্ধটা রয়েছে। মানুষের হৃদয়ই সব থেকে বড় তীর্থ, কিন্তু এইটাকে বোঝার জন্য সে তীর্থ তীর্থে ঘুরে বেড়াচ্ছে। একবার ওখানে গেল, ওখানে গেল, এই দেখলো সেই দেখলো, এই করতে করতে ধীরে ধীরে তার মন অন্তর্মুখী হবে, হতেই হবে অন্তর্মুখী। আর এই অন্তর্মুখী অবস্থা যখন সে প্রাপ্ত হয়, তখন বুঝতে পারে আমার মনই হচ্ছে সব থেকে বড় তীর্থ। তখনই সেই কৌস্তুভ মণি সন্ধান সে পায়। আরে এখানেই তো সব। মনের ভেতরে সেই পবিত্রতাকে যদি জ্বালাতে না পারি, হাজার তীর্থ দর্শনেও কিছু ফল হবে না। ওই যে সেই কথা থেকেই শ্রীরামকৃষ্ণ বলছেন, কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। কাশী যাওয়া হবে, কিন্তু বিশ্বনাথের দর্শন আর হবে, কেবল তেঁতুল পাতা দেখবেন আর ওই গাছ দেখবেন। কারণ সেটাও তো একটা জাগতিক জায়গা, সেখানেও তো অনেক কিছু রয়েছে। কেবল ওটাই আমার চোখে পড়বে যদি আমি দৃষ্টির পরিবর্তন না করাতে পারি। তাই তিনি বলছেন, হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। এত কথা বলা হলো, শ্রীরামকৃষ্ণ দেখবেন কখনোই ডাইরেক্ট এটা বলছেন না যে তুমি এইটাই করো এইটাই করো না। কাউকে কাউকে যখন বলেছেন, খুবই এক্সক্লুসিভ যখন, তখন বলেছেন। ইন জেনারেল যখন বলছেন, তিনি সব দিকটা বলে দিচ্ছেন, দিয়ে আপনার উপর ছেড়ে দিচ্ছেন আপনি কোনটা নেবেন। কেন? যদি তিনি এক্সক্লুসিভ বলেন যে এইটা করো,
আপনি যদি না করেন তাহলে প্রত্যবায় হবে, অপরাধ হবে, তাই না? গুরু যখন বলেন এটা তোমাকে করতে হবে, এটা আপনাকে এক্সক্লুসিভ বলা হয়েছে, ওটা যদি আপনি না করেন তাহলে গুরু বাক্য লঙ্ঘন করা হবে, অপরাধ হবে। অবতার পুরুষ তিনি জগৎ গুরু, তিনি দুটো দিকই বলে যাবেন, আপনি আপনার মতন নেবেন। তাই কালের হাতে ছেড়ে দিচ্ছেন, হাজার শিক্ষা দাও, মানুষ কোনটা নেবে না, সময় না হলে ফল হয় বলছে। তার মানে তোমার যদি এটা গ্রহণ করবার জন্য অবস্থা হয়, তাহলে বুঝতে হবে তোমার এখন সময় হয়েছে। এই কথাগুলো যদি তোমার কাছে কোনোভাবে তোমার মনকে ছুঁয়ে যায়, তাহলে বুঝতে হবে তোমার সময় হয়েছে। আর জোর করে কিছু হবে না। যদি মনে হয় যে কথাগুলো সময় নষ্ট, তাহলে দৌড়তেই থাকো, সোজা কথা, দৌড়ো। এটা দৌড়ো বলে এখানে অভিমান করে কথা বলছেন তা না, তার মানে তোমার এখনো একটু দৌড়তে বাকি আছে, দৌড়ো একটু, তারপরে এসে বসবে, একটু ঘোরো, এটা ওটা দেখার ইচ্ছে হয়েছে, আচ্ছা যাও যাও। তিনি জগৎ গুরু, সকলের ভালো মন্দ সব তার জানা রয়েছে। তাই জোর করে কাউকে টেনে বসানো যাবে না। আর যে বসেছে তাকে তিনি আবার বলছেন যে হ্যাঁ, এইবার তোমার সময় হয়েছে, তুমি এটা গ্রহণ করো। দেখুন কি সুন্দর বলছেন। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমাকে উঠিও। উত্তর বলছেন, বাবা হাগাই তোমাকে উঠাবে, এর জন্য কিছু ভেবো না, যখন তোমার প্রয়োজন হবে বাস তখন তুমি সব বুঝতে পারবে। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। ভগবানের জন্য ব্যাকুলতা তখনই হবে। আমরা ভগবানের জন্য ব্যাকুল হতে পারি না কেন? মন বহির্মুখী হয়ে রয়েছে, এই হচ্ছে সোজা কথা। মন কেন বহির্মুখী হয়ে রয়েছে? মনে নানা রকম ডিজায়ার রয়েছে, কামনা বাসনার স্বপ্ন মনের কাছে সর্বদা এসে হাজির হচ্ছে, আর তার দ্বারা আমরা প্রতিনিয়ত আন্দোলিত বা আলোড়িত হচ্ছি। মন একটা বিচিত্র বিষয়, আপনার কাছে নানা রকম ভাবে সে যেন নৃত্য করে চলেছে। মন হচ্ছে মহাকালের একটা নৃত্য, মনের উপরে চলছে, অপূর্ব একটি অবস্থা হচ্ছে মন। এবং এমন ভাবে সে নৃত্য করে চলেছে, কখনো কখনো আপনি ওই নৃত্যের ছন্দে নিজেকে গুলিয়ে ফেলেন, বলছে না কি মনোরম নৃত্য, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে ওই নৃত্য দেখতে দেখতে আপনি আসলে মনের কাছে স্যারেন্ডার করে ফেলেছেন। যখন ঘুম ভাঙছে তখন চৈতন্য হচ্ছে, বুঝতে পারছেন। শ্রীরামকৃষ্ণের ভাষায় তিনি বলছেন, অনেক কলম বাড়া পথ নেমে গেছি, স্লোপিং ওয়ে নেমে গেছেন অনেকটা। তখন মনে হচ্ছে আরে সম্বিতটা ফিরে এলো, আরে কতটা নেমে গেছি। না 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 না, দ্যাট ইজ আওয়ার মাইন্ড। সব সময় মন আপনার কাছে এরকম পসরা সাজিয়ে যেন হাজির হয়েছে, বারবার হাতছানি দিচ্ছে মন। আর ওই মনের কাছে আপনি যখন ধরা দিচ্ছেন, সর্বনাশ ওখানে। তাই সাধককে সর্বদাই সতর্ক রাখতে হয় মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। মন সর্বদাই আপনার কাছে ওই রকম নৃত্য করে চলেছে, হাতছানি দিয়ে চলেছে, লোভনীয় বিষয়, দেখো দেখো কি আনন্দের, কি আনন্দের। আপনি যদি সতর্ক না হন, মনের কাছে ধরা দেন, তাহলে ওই স্লোপিং হয়ে চলে যাবে, বাস সব শেষ। তাই এখানে বলছেন ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়, তখন ভগবানের কাছে ব্যাকুল হয় মানুষ। যখন চারিদিকে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে সে ভাবে যে এবারে বোধহয় আমার থামতে হবে, সেই মৃগনাভি কস্তুরীর সন্ধান যখন সে করতে শেখে, তখনই তার এই অবস্থাটি প্রাপ্ত হয়। চলুন তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। আমরা পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তারিখ ছিল 25শে জুন 1884, তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই ছিল শিরোনাম। এখন ফিরে আসছি অভ্যাস পর্বে।
যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা শুরু করছি অভ্যাস। এখন মেরুদণ্ড সোজা রেখে বসবো, অভ্যাস করব প্রাণায়াম। সহজ কয়েকটি প্রাণায়াম যা আমরা নিয়মিত অভ্যাস করে থাকি। আজকে আমরা সেই প্রাণায়ামটি অভ্যাস করব। এখন মেরুদণ্ড সোজা রেখে বসুন, সুখাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেখান থেকে অভ্যাস করছেন, শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে, এবার শ্বাস ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে ধীরে ধীরে এবং শ্বাস ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। শ্বাস বাম দিকে নিন, ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। এবার ডান দিকে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। হয়েছে, রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এবার নাক দিয়ে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস বলে নিন নাক দিয়ে ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। এখন মেরুদণ্ড সোজা রেখে বসুন, হাত দুটো জ্ঞান মুদ্রা হাঁটুর উপর রেখে দিন, চোখের পাতা বন্ধ রাখুন।
এখন আমরা সমবেতভাবে করব ওঙ্কার। যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমরা এখন সমবেতভাবে ওঙ্কার করব। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সময় সমবেতভাবে রামকৃষ্ণ শরণম। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। কৃপা হে বলম, কৃপা হে বলম, কৃপা হে বলম শরণে। কৃপা হে বলম, কৃপা হে বলম, কৃপা হে বলম শরণে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণে। শরণাগতোহম, শরণাগতোহম, শরণাগতোহম শরণে। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো
শ্রী গুরবে নমো 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 শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানে শেষ হলো। এখন সময় আজকের প্রশ্ন হলো, চিল শকুনিও অনেক উচ্চে ওঠে কিন্তু নজর ভাগাড়ে। প্রশ্ন হলো, শ্রীরামকৃষ্ণ এই ভাগার শব্দ দিয়ে কি বলতে চেয়েছেন? এটি হলো আজকের প্রশ্ন। উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 99085996 আবার বলছি 9903385960। এই একই নম্বরে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান এই লাইভ অনুধ্যানে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যুক্ত হলে আমাদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, এবং যার ফলে প্রতিদিনের আপনি এই অনুধ্যানের লিঙ্ক এবং অন্যান্য বিষয় পিডিএফ ইত্যাদি পেয়ে যাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা নৃত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।